বন্ধুরা, আজকে চলে আসছি আমাদের সেই গাঙ্গের ধারে ভিডিও করতে। তো এখানে এসে আমি দুইজন মানুষ দেখতে পাচ্ছি, সম্ভবত ওনারা আমার পরিচিত মানুষ। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ওনারা কৃষক, মাঠে চাষ করে, বাস্তব যে অভিজ্ঞতা সেটা শোনার চেষ্টা করছি। তো আপনারা এখানে কথা বলতেছেন, ভিডিও করতেছি, কোনো সমস্যা আছে? না না, কিসের সমস্যা? সমস্যা নাই। তাহলে একটু জোরে কথা বলে দর্শক যাতে বুঝতে পারে, আমরা গ্রামের মানুষ, অত হয়তো কথা ক্লিয়ার হয় না। তো এই যে আপনারা যে ওষুধ দিচ্ছেন, এটা কি কাজ করে ধানের? এটা ওষুধ দিলে এই যে পোকার কাজ করে, টপ হচ্ছে, এটার নাম হচ্ছে মিস্টার টপ, ঠিক আছে? হ্যাঁ। এই টপে ধানের দিলে ধানের কালার করে, কালার আসে বা ধানের ফলন বৃদ্ধি করে। এই জন্য এই ধানে এই টপ ব্যবহার করা, ওজন আসে, মানে ধানের ওজন হয়। হ্যাঁ, ধানের ওজন হয়। মোটামুটি অনেক সুন্দর উপকার আছে এই ওষুধটা দিয়ে। ওষুধটা কাজে লাগে। আপনি কি কাজে আসিছেন? আমি এই যে আমাদের জমিওয়ালা। ও আচ্ছা আচ্ছা, উনি জমিওয়ালা। হ্যাঁ, দিয়ে লিচ্ছি। তো ওষুধ দিয়ে লিচ্ছে, মানুষ নিয়ে আসছে ওষুধ দেওয়ার জন্য। তো এই কতটুকু মাটিতে ধান করেছেন? আমি ওই 4 বিঘা, বাংলাতে বলে 4 বিঘা, 4 বিঘা বুঝি না। 33 শতাংশে 1 বিঘা। হ্যাঁ, 33 শতাংশ। মোটামুটি ভালো মানে ফসল হ্যাঁ, উৎপাদন হয়েছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছি। তো ধান আর কতদিন পর কাটা লাগতে পারে? আজ থেকে বেশি রাত 10-12 দিন, সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ বা 10 দিন পর ধান কাটা শুরু হবে। অনেকে দেখলাম আমি আসার সময় শুনতেছি ওই সাইড দিয়ে যে ওই 2-4 দিন পরেই নাকি অনেকে শুরু করে দিবে। মানে আছে, অনেক আছে, অনেকে আছে। হ্যাঁ, এরকম আছে। ধান এবছর নমলা হয়েছে লাগাতে, কিন্তু তাহলে আমাদের এই হতো তাহলে পয়লা বৈশাখে কাটা হতো, বুঝেছেন? মানে আগে হলে, হ্যাঁ আগে হতো, কিন্তু নমলা ধান বৃষ্টির কারণে, ইয়ার কারণে, আকাশের পরিস্থিতির কারণে ধানটা মানে নমলা হয়ে গেছে। এইটুকু, এই জন্য আমাকে একটু লেট হবে কাটা। আচ্ছা, এই ধার দিয়ে আসার সময় দেখলাম যে গাঙ্গের পরিস্থিতি মানে মোটামুটি অন্যরকম। এই যে ইয়াগুলা ফেলা আছে, মেশিনগুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলা দিয়ে মানে পানি উঠে আগে ওই গাং কি করবে? মানে ওগুলা দিয়ে জমি পানি দিচ্ছে। ওগুলা পানি উঠে, তাও তেলের সমস্যা হচ্ছে এখনকার, জানেন না? এখন ছেঁচা হচ্ছে না, মাঠের পরিস্থিতি খারাপ, যা করছি তেল পাওয়া যাচ্ছে না। এখন আল্লাহর হাতে, এখন ভাগ্য, দিতে পারবো কি পারবো না ছেঁচাইরা বলতে পারছি না। মাঠের পরিস্থিতি খারাপ তেলের জন্য। মাঠের পরিস্থিতি খারাপ তেলের জন্য। হ্যাঁ, মানে তেলের সংকট বর্তমানে। সংকট তেলের। তো আপনার এই মোটরসাইকেলও দেখলাম অনেক লাইন ধরে আছে ইয়াতে, মানে তেল নিয়ে। মোটরসাইকেল আমরা তো গ্রামের, আমরা লাইসেন্স মাইসেন্স না থাকলে তো আমরা তো যেতে পারছি না। এই জন্য আমাকেও সমস্যা, এই জন্য মোটরসাইকেল আমাকে বন্ধ, বাসায় পড়ে আছে। মানে মোটরসাইকেলটা চালাবা পারছে না তেল ব্যাগরে, পারছি না আমরা ওটা যাবো একটু আনা, কিন্তু পারছি। এই ধানের দাম কি রকম আছে এখন? ধানের দাম, পুরাতন ধানের দাম কমে গেছে, এখন 1200-1100 পুরাতন ধান। আগে ছিল 1800, 2000 ছিল। এখন ধানের দাম খুবই সংকীর্ণ কম। তাহলে কৃষক কিভাবে বেচবে? কোন এই যে 17-18 হাজার টাকা জমি আমরা কট লিয়ে আজকে গুচ্ছক টাকা খরচ করে, আজকে কি দাম? 17-18 হাজার টাকা বিঘা। হ্যাঁ, বিঘা লি আমরা। এখন ধান 1000 টাকা মন। হ্যাঁ, তাহলে কৃষক বাঁচবে কেমন করে? নতুন ধান আমি শুনেছি 800-900 টাকা থাকবে। তাহলে কৃষক কিভাবে বেচবে? কোন কি করে বেচবে? নতুন ধান 800-900, তার মানে এদিকে দামের দিক দিয়ে মনে করেন পর্তা হচ্ছে না। 15-16-20 হাজার টাকা তুমি খরিদা নিয়েছি, ধানের দাম নেই, তাহলে কৃষক বাঁচবে না মরবে? কও, 20 হাজার টাকা খরচা জমি লিয়া, খরিদা লিয়া, আরো 10-15 হাজার টাকা খরচা গেছে জমির সার পাউস লাগান টাগান দিয়ে, কাটা দাঁড়া দিয়ে। 1 বিঘা জমিতে মানে কত টাকা খরচ করা লাগে? মোটামুটি 30 হাজার টাকা। 30 হাজার টাকা খরচই হয়। এই যে আমাকে কারেন্ট নাই, 16 হাজার টাকা জমি লিয়া, কারেন্ট নাই, পানির খরচই 3500 টাকা সিওটি ভাড়া দেওয়া লাগে, তেলের খরচ 3500 টাকা বিঘা দেওয়া লাগে। তাহলে সেটি কিভাবে আমরা পর্তা করবো? কাও, তাহলে তো দর্শকের পর্তা করা তো না, সম্ভব না। মানে কৃষকের লসটা কি বেশি নাকি? হ্যাঁ, বেশি, কারণ সব দিক দিয়ে তেলের দাম বেশি, তারপরে দেখা যাচ্ছে ধানের দাম কম। হ্যাঁ হ্যাঁ, মানে দ্রব্যমূল্যের দামগুলো অনেক সময় একটু বাড়ানো মনে হয় দরকার, উচিত। তাতে কৃষকের পক্ষে সবচাইতে একটু বেশি। যাই হোক, আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমার একটা চাওয়া, উনি যেন ধানের দাম একটু বাড়িতে রাখে, তাহলে মনে করেন যে কৃষকের একটু ভিতরে শান্তি আসবে, মানে সব দিক দিয়ে একটু। তাছাড়া কৃষক মরে শেষ। আমরা চাচ্ছি ভালোভাবে চলার মতন সরকার হতে। আর এই ধানগুলা যখন কাটা হয়,
সেই সময় এই গাঙ্গের ওপারেও তো ধান দেখতেছি। হ্যাঁ, সব হ্যাঁ। জায়গার ধান। তো এই মানুষ মানে কৃষকগুলো কিভাবে ধানগুলা নিয়ে আসে ওখান থেকে? এখন তো পরিস্থিতি খুবই খারাপ, খারাপ। হ্যাঁ। করুণ অবস্থা, যেহেতু খালি পানি আসছে। এখন তো নদীতে ব্রিজ নেই। আগে ব্রিজ নেই কো, আগে তো পানি ছিল না। হ্যাঁ। এই গত বছর বানচান পানি করে ছিল আমরা না, ওই বানচান ট্রাক নিয়ে করে যাই, গাড়ি, গাড়ি। ট্রাক দিয়া পার করে নিয়ে আসা হয়। এতে এখন তো পানি আসছে, হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন যে ট্রাক পার হওয়ার কোনো সিস্টেম নাই, বুদ্ধি নেই। এখন কৃষকের খুবই কষ্ট হয় ধান পার করা, এখন ঘাড়ে পার করা লাগবে। এই জন্য এটা যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে মোটামুটি আমাদের অনেক উপকারে উপকার আসবে, হবে। বুঝতে পারছেন? মানে খুব একটা হ্যাঁ, কৃষকের হ্যাঁ। ক্ষেত্রে অতি চলাফেরা। জরুরি দরকার, অতি জরুরি আগামী দরকার বছর ওখানে একটা বান্ডাল ব্রিজ। দিয়ে টাকছিলাম, কিন্তু বিঘে আনা হচ্ছে 1000 টাকা। হ্যাঁ। আর এই সামনে বছর তেলের দাম বেশি, হ্যাঁ। 2500 টাকাও নিতে পারে, যেহেতু তেলের দাম। হ্যাঁ, এর একটা এরকম কাহিনী একটা বুঝেছেন? শোনা যাচ্ছে, 2500 মানে- টাকা বিঘা নিলে আমরা কি পড়তা করবো কান? গাড়িতে যদি 2500 টাকা 2000 টাকা বিঘা যদি নদীর উপর থেকে নিয়ে আসা হয়, তাহলে কি পড়তে হবে? কোনো পড়তে হবে না কৃষি, বুঝেছেন? এরকম একটা শোনা যেহেতু যাচ্ছে আমরা যে চাচ্ছি ট্রাক তেলের দাম ড্রাইভার যেগুলো আছে এরকম করছে, কম তেলের কম করুক সমস্যা। সরকার, এটা আমরা চাচ্ছি। সরকারের কাছে আকুল আবেদন, এটা যদি আপনি সে যদি ব্রিজের দরকার, আমাকে হাসাই করে নেন, বুঝেছেন? তো ওখানে একটা টিবল দেখলাম, এই টিবলটা হ্যাঁ। কে বসাইছে? কি বলে, এটা আমরা ওটা- যুবক দল, বুঝেছেন? যুবক দল, এটা আমাকে- আমাকে তারুণ্যের হ্যাঁ, আলো। তারুণ্যের আলোর এখানে একটা যুব যুব দলের- সমাজের একটা ইয়ে আছে, নাম হচ্ছে তারুণ্যের আলো। হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে ওই টিউবওয়েলটা ওখানে বসানো। দিছে। তারপরে সবাই তো সব সময় চোখ দিতে পারে না, ওখানে অনেক সমস্যা টিউবওয়েলের, হ্যাঁ হ্যাঁ কখনো ইয়ে আরে থাকে ভাই। না, হয় এই জন্য মানে এই টিউবওয়েল- কাজটা খুব একটা ভালো কাজ করছে। হ্যাঁ, আসার সময় হ্যাঁ। খেয়াল করে দেখলাম যে মানুষ হয়তো পিপাসিত হলে অনেক সময় পানি তো হ্যাঁ, হ্যাঁ। বাড়ি যাওয়া সম্ভব নয়। না, অনেক অনেক দূর পাতার। এখন সেই ক্ষেত্রে টিউবওয়েলটা দিয়ে এরা মানে অনেক একটা সোয়াবের কাজ করছে হ্যাঁ, এবং সোয়াবের মানুষের কাজ আছে। মানে মানবিক কাজ করছে। হ্যাঁ। তো তারুণ্যের আলো এই সঙ্গের প্রত্যেকটা মানুষকে মানে কৃষকের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে জানায় অফুরন্ত ভালোবাসা। তারা যেন এই কাজে নিজেকে নিয়োজিত রাখে, হ্যাঁ, আমরাও চেষ্টা করব পাশাপাশি নিজেকে মানবতার কাজে নিয়োজিত রাখার জন্য। তো দর্শক, আপনারা তো শুনলেন কৃষকের মুখেই তাদের ধান বছর অন্তর একবারই পাই। হ্যাঁ, একটাই খেত। পাশাপাশি তারা হচ্ছে এই গাং এখানে আছে দেখলাম, এই যে দেখেন আপনারা নদী। নদী, এটা ওপারেও ধান আছে, কৃষকের বহুত ধান আছে, অনেক ধান আছে। তো কৃষক সেই ধানগুলো মানে নিয়ে বাড়িতে নিয়ে যেতে তাদের প্রচুর কষ্ট হয়। মানে সেখানে পানি থাকে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এখান থেকে মোটামুটি তারপরও 20 কিলো প্রায় 15-20 কিলোর মতো রাস্তা। দূরে রাস্তা। বাসা। মানে এখান দিয়ে দর্শকের যেতে খুব অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমরাও তো গ্রামের সন্তান, এখানেই বাড়ি আমাদের। তো চলে আসলাম। তারপরও আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি মানবিক কাজে যারা সহযোগিতা করে, হ্যাঁ, বিশেষ করে তারুণ্যের আলো, ইনাদেরকে আমি এবং প্রত্যেকটা কৃষক অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। পাশাপাশি আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছেন, সবাইকে আমি একটি কথা বলতে চাই যে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, যাতে পৃথিবীর সব মানুষগুলো এই ভিডিও দেখতে পায় এবং প্রত্যেকটা কৃষকের কষ্ট কত প্রকার এবং তারা কোন পদ্ধতিতে কোন পরিবেশে বসবাস করে, এই কথাগুলো সবার মাঝেই যেন প্রকাশ পায়। এবং আপনারা পাশাপাশি তাদের সহযোগিতা, গরিব কৃষক এবং গরিব অসহায় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরাও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।